সুন্দরবনের পর্যটন মানচিত্রে যুক্ত হতে যাচ্ছে নতুন এক গন্তব্য আলিবান্দা ইকো ট্যুরিজম কেন্দ্র। চলতি মাসে পূর্ব সুন্দরবন বিভাগের আওতায় শরণখোলা রেঞ্জের এই কেন্দ্রটি ভ্রমণ পিপাসুদের জন্য খুলে দেওয়া হবে। ইতিমধ্যে কেন্দ্রটি চালুর সব প্রস্তুতি সম্পন্ন করেছে বন বিভাগ। প্রকৃতিপ্রেমী ও পর্যটকদের জন্য এটি হতে পারে সুন্দরবনের সবচেয়ে আকর্ষণীয় নতুন স্থান। তবে উদ্বোধনের আগেই দেখা দিয়েছে বিতর্ক। অতিরিক্ত রাজস্ব নির্ধারণে ক্ষোভ জানিয়েছে স্থানীয় ট্যুরিজম ব্যবসায়ী ও দর্শনার্থীরা। বিভিন্ন পর্যটন কেন্দ্র দেখেছি, কিন্তু এখানে আলিবান্দা পর্যটন কেন্দ্রে অনেক আশা করে এসেছিলাম, কিন্তু এখানে কয়েকটা যশোরী লতা পাতা গাছ, কয়েকটা কলা গাছ আর একটা কাঁঠাল গাছ ছাড়া কিছু দেখতে পাই না। আমার সময়টাই নষ্ট হয়ে গেল। উপরন্তু 400 টাকা এখানে ফি করছে, যেটা অযাচিতভাবে এদের অত্যাচার করার শামিল। সুতরাং এখানে যদি উন্নতি করতে চায় সরকার, তাহলে এটার ফি বেশি হলে 50 টাকা হওয়া উচিত, কারণ ট্যুরিজমরে আমাদের উৎসাহিত করা উচিত। যেহেতু শরণখোলা সুন্দরবনের প্রতিবেশী, আমাদের পার্শ্ববর্তী সুন্দরবন, এটা এখানে আমাদের একটা আকর্ষণীয় জায়গা। মানুষ বিভিন্ন সময় আমাদের এখানে সুন্দরবন পর্যটন ঘোরার জন্য আসে। তো আমাদের যে পর্যটন যে স্পটগুলো ছিল সেগুলো সবগুলোই চালু হয়েছে, কিন্তু অদৃশ্য কারণে আমাদের এই আলিবান্দাটা এখনও চালু হইতেছে না। এই কারণে চালু হইতেছে না সেটা আমরা বুঝতে পারতেছি না। আর দ্বিতীয়ত হচ্ছে আমাদের এখানে রাজস্বের বিষয়টা নিয়ে একটু সমস্যা আছে। এখানে রাজস্বটা খুব বেশি, যে কারণে আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই যে এখানে যদি রাজস্বটা কমাই দেয়, তাহলে বিভিন্ন এলাকা থেকে পর্যটনরা আসবে এবং আসলে আমাদের এখানে আমাদের একটা কর্মসংস্থানের ব্যবস্থা হবে, পাশাপাশি আমাদের এলাকার মানুষও একটা কর্মসংস্থানের ব্যবস্থা হয়। বিগত কয়েক বছর ধরে আমার ট্যুরিস্ট একটা বোর্ড আছে, কাঠবড়ি। আমি আলিবান্দা ট্যুরিজম পরিবহন চালাই, কিন্তু এখানে যে রাজস্বর ব্যাট, সুন্দরবনে যাইতে হইলে গরম জলে 40 টাকা জন প্রতি ব্যাট, 15% ব্যাট আছে। আর এখানে 300 টাকা জন প্রতি এবং ব্যাট আছে 15%। আর গরম জলে বোট পারমিশন নাই, এখানে বোট পারমিশন 1725 টাকা ব্যাট সহ। তাই এ নিয়ে একবার যারা আসে দ্বিতীয়বার আর আসে না। এই নিয়ে আমরা দুশ্চিন্তে আছি এবং আমাদের জীবিকা নির্বাহ এই বোর্ডের উপর নির্ভর করে। কিন্তু এভাবে হইলে তো আর বোর্ডে লোকও আসবে না, আর ওখানে যাত্রীও যাবে না। আমি এক সময় সুন্দরবনের সাথে যুক্ত ছিলাম, তো এখন হচ্ছে যে আমি যে আশা নিয়ে সুন্দরবনের সাথে যুক্ত ছিলাম, আসলে সেটা আসলে সফল হয়নি। কারণ হচ্ছে আমরা যে ট্যুরিজমের সাথে যোগ হয়েছিলাম, সেখান থেকেও দেখতেছি যে আমরা পারতেছি না। তো আলিবান্দা ইকো ট্যুরিজম সেন্টার করা হয়েছে আজ থেকে প্রায় 5 বছর আগে। এখনও চলমান আছে, কিন্তু কাজ চলতেছে ধীর গতিতে। তো ওই ভরসা করে আমরা আমাদের বোট রেডি করছিলাম। অনেক বোটই আছে এখানে, প্রায় 20-25টা বোট আছে এখানে। তো এখন সেক্ষেত্রে আলিবান্দার রাজস্ব হচ্ছে অনেক বেশি, এবং সে মানুষের একটা যখন গেস্ট আসে তাদের সাথে কথা বলতে গেলে আমাদের ভয় হয়, কারণ সে 345 টাকা রাজস্ব দিয়ে কখনোই সুন্দরবনে প্রবেশ করবে না। কারণ তার সাথে 1500 টাকা আছে একটা বোটের প্রবেশ ফি, 15% ভ্যাট। একটা মানুষ কখনোই পারে না সে একা যেতে আলিবান্দা বা আপনার সুন্দরবনের কোথাও ঘুরতে। 2022-23 অর্থ বছরে শুরু হওয়া আলিবান্দা ইকো ট্যুরিজম কেন্দ্র প্রকল্পের আওতায় নির্মিত হয়েছে 1 কিলোমিটার দীর্ঘ ফুড ট্রেইল, যার দুপাশে সারি সারি সুন্দরী গাছের মনোমুগ্ধকর দৃশ্য দর্শকদের মুগ্ধ করবে। এছাড়া রয়েছে 50 ফুট উঁচু ওয়াচ টাওয়ার, যেখান থেকে এক নজরে দেখা যাবে বিস্তীর্ণ সুন্দরবন। দর্শনার্থীদের বাড়তি আকর্ষণ হিসেবে তৈরি করা হয়েছে হরিণের জন্য বিশেষ শেড ও কুমিরের জন্য পুকুর। রয়েছে গোলঘর, সুভেনির শপ, আধুনিক টয়লেট, টিকিট কাউন্টার ও খোলা রাস্তা। বন বিভাগের পরিকল্পনা অনুযায়ী নভেম্বরেই এখানে হরিণ ও কুমির আনা হবে। একই সময় হচ্ছে সুন্দরবনে 4টি ইকো ট্যুরিজম কেন্দ্রের কাজ শুরু হয়েছিল, যেমন আন্ধারমানিক, তারপর হচ্ছে কলাগাছিয়া, কালাবগিতে এবং শরণখোলা আলিবান্দাতে। কিন্তু
এই দীর্ঘ এই সময়টাতে অন্যান্য জায়গার ইকো ট্যুরিজম সেন্টারগুলো উদ্বোধন হলেও শরণখোলার ইকো ট্যুরিজম সেন্টার এখনও উদ্বোধন হয়নি। এর সাথে আরও যুক্ত হয়েছে ট্যাক্সের একটা ফারাকের বিষয়, যে ট্যুরিজম সেন্টারগুলো অন্যান্য যেন করমজল কিংবা আন্ধারমানিক কিংবা কলাগাছিয়া এই জায়গায় হচ্ছে 40 টাকা হচ্ছে আপনার পার পার্সন টিকিট নেওয়া হয়, কিন্তু ঠিক একই ট্যুরিজম কেন্দ্র শরণখোলায় এখানে নেওয়া হচ্ছে পার পার্সন 300 টাকা, এর সাথে 15%। একই সাথে হচ্ছে একটি ট্রলারের প্রবেশ ফি আসছে 1500 টাকা, সাথে 15%। এই যে সমস্যা, দীর্ঘদিন একটি পর্যটন কেন্দ্র উদ্বোধন না হওয়া, আবার এই যে ট্যাক্সের যে ফারাক, যে যদি একই সাথে কলাগাছিয়ার যদি ট্যাক্স হয় 40 টাকা এবং আলিবান্দার ট্যাক্স যদি হয় 300 টাকা, তাহলে এই যে ফারাকের কারণে হচ্ছে এই জায়গার পর্যটন একেবারেই মুখ থুবড়ে পড়ছে। এবং এই পর্যটনের সাথে যারা সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ আমরা যারা আছি এবং অন্যান্য ছোটো ট্রলার যারা জীবিকা নির্বাহ করতো এই খাত থেকে, তারাও হচ্ছে একেবারেই মানে খুবই মানবতার জীবনযাপন করছে, কারণ এত ট্যাক্স দিয়ে সুন্দরবনে পর্যটক আসলে যেতে পারে না। একই সাথে হচ্ছে যে এখানের যে আছে যে ঘাট, কোনো একটা ঘাট নেই, কোনো ঘাট নির্মাণ হয়নি। এবং আলিবান্ধায় আরও যে বিষয়গুলো হয়েছে যে 2018-19 সালে কাজ শুরু হলেও এখন পর্যন্ত উদ্বোধন না হওয়ার কারণে এখানকার যে অবকাঠামোগুলো, যেমন রাস্তা, তারপরে ফুট ট্রেল, এগুলো কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে। তো একই সাথে এগুলো সরকারি এই স্থাপনাগুলো নষ্ট হচ্ছে, পর্যটক যারা আছে তারা আসছে, তারা যেতে পারছে না, এটা ঘাটের অভাব। এবং সবচেয়ে আরও একটি যেখানে কাজ হয়েছে, যেটা সুন্দরবন হচ্ছে জোয়ার ভাটির একটা অঞ্চল, এখানে পানি ওঠানামা করে, কিন্তু এখানে যে আলিবান্ধায় যে ঘাটটা তৈরি করা হয়েছে ওঠানামার জন্য, সেটা হচ্ছে একেবারে সিঁড়ি করা হয়েছে, কংক্রিটের সিঁড়ি। কিন্তু আর কোথাও আমি সুন্দরবনে দেখি নাই যে কংক্রিটের সিঁড়ি করা হচ্ছে ঘাট ব্যবহারের জন্য। এটা যারা ট্রলার মালিক আছে এরা ভিড়তে সমস্যা হচ্ছে, পর্যটক যারা আছে তাদের কাদা ভেঙে উঠতে হচ্ছে। তো সব মিলিয়ে আমার হচ্ছে যে আলিবান্ধা ট্যুরিজম কেন্দ্রটা দ্রুত উদ্বোধন হোক, এবং এই যে রাজস্বের যে ফরাক যেটা আছে, যে কোথাও 40 টাকা আর কোথাও 300 টাকা, তার সাথে 15% ভ্যাট। করমজলে যদি আমরা যাই, সেখানে আমরা জানি যেটা যে করমজলে কোনো প্রবেশ ফি নাই, সেখানে আমাদের হচ্ছে ট্রলার প্রতি 1500 টাকা প্রবেশ ফি। আবার হচ্ছে সেখানে 40 টাকা টিকিট, আমাদের 300 টাকা টিকিট, এর সাথে ভ্যাট যোগ হয়। তো সব মিলে হচ্ছে এইগুলোর যদি একই সুন্দরবনে যদি এক এক জায়গায় একই নিয়ম তৈরি করা হয়, তাহলে এটা আমাদের জন্য সুখকর নয়, এবং এখানকার মানুষের যে জীবনযাত্রা, পর্যটন নিয়ে যে আকাঙ্ক্ষা, সব কিছু আসলে একেবারেই বিফলে যাবে। শরণখোলা উপজেলা সদর থেকে নদীপথে মাত্র 40 মিনিটের দূরত্ব হওয়ায় এটি পর্যটকদের কাছে দ্রুত জনপ্রিয় হয়ে উঠবে বলে আশা করছে স্থানীয় ট্যুর অপারেটর ও বন বিভাগ। আলিবান্ধা ইকো ট্যুরিজম কেন্দ্র সহ পূর্ব সুন্দরবন বিভাগে এখন মোট 4টি নতুন পর্যটন কেন্দ্র নির্মিত হয়েছে, যা দ্রুত পর্যটকদের জন্য আরও সহজলভ্য করে তোলা হবে। নিরপেক্ষ, সত্য প্রকাশে আপোষহীন।